নমস্কার, কল্কি দত্তে স্বাগতম। ১৪৩৩ বঙ্গাব্দে অর্থভাগ্য কি সত্যি বদলাবে নাকি পুরনো টানাপোড়েনেই আটকে থাকবে? আজ জানবেন কোন রাশির হাতে উজ্জ্বল সুযোগ আর কারা ধৈর্য জিতবেন, নীরব রাজযোগের আসল দরজা খুলে যেতে পারে। তো শুরুতেই আম, আম, নতুন বঙ্গাব্দ মানেই শুধু নতুন ক্যালেন্ডারের পাতা বদলানো নয়। আহ, অনেকেই জীবনে অর্থ, সুযোগ আর আত্মবিশ্বাসের গতি বদলে যাওয়া। ১৪৩৩ বঙ্গাব্দকে যদি জ্যোতিষের ভাষায় দেখা যায়, তবে এই বছরটি এমন এক সময় যেখানে পরিশ্রমের ফল ধীরে ধীরে স্পষ্ট হবে। একদিকে সব বদলাবে না, কিন্তু যারা ঠিক পথে হাঁটছেন তাদের ভাগ্য যেন একটু বেশি সাড়া দেবে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, আটকে থাকা কাজ শেষ হতে চাচ্ছেন বা নতুন আয়ের রাস্তা খুঁজছেন, তাদের জন্য এই বছর গুরুত্বপূর্ণ হতে পারে। এই বছরের মূল শুরু হবে ধৈর্য, শৃঙ্খলা আর সঠিক সিদ্ধান্ত। কারণ অর্থভাগ্য কখনো হঠাৎ ঝড়ের মতো আসে না। অনেক সময় তা নীরবে জমে ওঠে। কারণ কারোর জন্য সেটা চাকরিতে উন্নতি, কারোর জন্য ব্যবসায় নতুন ক্রেতা, কারোর জন্য পুরনো দেনা মিটে যাওয়ার সুযোগ। আবার কিছু রাশির ক্ষেত্রে দেখা যাবে আয়ের চেয়ে ব্যয়ের চাপ বেশি থাকলেও সঠিক পরিকল্পনায় ক্ষতি কমানো সম্ভব। রাজযোগের কথাও এখানে খুব গুরুত্বপূর্ণ। অনেকে ভাবেন রাজযোগ মানে যেন আকাশ থেকে নেমে আসা সৌভাগ্য, কিন্তু বাস্তবে রাজযোগ বেশিরভাগ সময় তৈরি হয় সুযোগ, চরিত্র আর সময়ের মিলনে। এই বছর সেই মিলন কারোর হাতে দ্রুত আসবে, কারোর জীবনে আসতে দেরি হবে। তাই প্রশ্ন হলো, কাদের কাছে বছরটি সোনালী হবে আর কারা একটু সাবধানে চললে বড় ক্ষতি এড়াতে পারবেন? এই উত্তরই ধীরে ধীরে খুলে যাবে। সবচেয়ে বড় কথা, ১৪৩৩ এই বঙ্গাব্দে ভাগ্যবান হতে হলে শুধু আশা যথেষ্ট নয়, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতেও হবে। যে রাশিগুলো মাটিতে পা রেখে চলবে, তাদের অর্থভাগ্য অনেক বেশি পরিষ্কার হয়ে উঠবে। আর যারা আবেগে সিদ্ধান্ত নেবে, তারা সুযোগ হাতছাড়া করতে পারে। তাই এখনই শুরু হচ্ছে সেই আসল বিশ্লেষণ, যেখানে দেখা যাবে কোন রাশির ভেতরে এই বছর আভিজাত্য, উন্নতি আর আয়ের নীরব ইশারা সবচেয়ে বেশি জেগে আছে। এই বছরের অর্থভাগ্যে সবচেয়ে উজ্জ্বল আভাস দিতে পারে বৃষ, সিংহ এবং মকর রাশি। বৃষ রাশির জন্য ১৪৩৩ বঙ্গাব্দ অনেকটাই স্থিতিশীল স্থিতিতার বছর হতে পারে। দীর্ঘদিনের পরিশ্রম যদি কোথাও আটকে থেকে থাকে, তবে ফল আস্তে আস্তে সামনে আসতে শুরু করবে। বিশেষ করে আয় বাড়ানো, সঞ্চয় করা কিংবা বাড়ি জমি সংক্রান্ত বিষয়ে বৃষ রাশির মানুষ কিছু ইতিবাচক অগ্রগতি দেখতে পারেন। তবে হঠাৎ শর্ত একটাই, হুটহাট সিদ্ধান্ত নয়। ধৈর্য, হিসাব আর বাস্তবতা, এই ৩টি জিনিস বৃষের জন্য সোনার মতো মূল্যবান হবে। আর ওদিকে সিংহ রাশির জন্য অর্থভাগ্যের দরজা খুলতে পারে সম্মান ও নেতৃত্বের মাধ্যমে। এই রাশির মানুষ যেখানে নিজেদের উপস্থিতি স্পষ্ট করতে পারবেন, সেখানেই নতুন সম্ভাবনা আসতে পারে। চাকরি হোক বা ব্যবসা, প্রভাব, পরিচিতি আর আত্মবিশ্বাস বাড়লে অর্থের পথও খুলে যেতে পারে। তবে অহংকার এখানে বড় শত্রু। সামান্য অবহেলা বা অতিরিক্ত আত্মবিশ্বাস লাভের গতি কমাতে পারে। যদি সিংহ যদি নিজের শক্তিকে সংযত রাখে, তবে ১৪৩৩ বঙ্গাব্দে একটা দৃঢ় আর মর্যাদাপূর্ণ আর্থিক অবস্থান তৈরি হতে পারে। মকর রাশির ক্ষেত্রে রাজযোগের ছায়া তুলনামূলকভাবে বেশি দেখা যায়। এই রাশি এমনিতেই শৃঙ্খলা, অধ্যবসায় আর দায়িত্ববোধের প্রতীক। ফলে যারা অনেকদিন ধরে পরিশ্রম করছেন, তাদের কাছে এই বছর ধীরে ধীরে ফল ফিরে আসতে পারে। পদোন্নতি, কর্তৃত্ব, বড় দায়িত্ব বা আর্থিক স্থিতি, এসব দিক উজ্জ্বল হওয়ার সম্ভাবনা আছে। মকরদের জন্য এই বছর দেখাবে ভাগ্য কখনো শব্দ করে আসে না, সে আসে কাজের ভেতর দিয়ে। আর এই ৩টি রাশির বাহিরে আরো কিছু রাশির জন্য অর্থভাগ্য ধীরে ধীরে সুন্দর হতে পারে। কিন্তু বৃষ, সিংহ আর মকর যেন আলাদা আলোর রেখা বহন করছে। বিশেষ করে যারা শৃঙ্খলা, বিশ্বাসযোগ্যতা
আর সময়ের মূল্য বোঝেন, তাদের জন্য অর্থপ্রবাহ অনেক বেশি ইতিবাচক হতে পারে। আর এই বছর তাই কেবল ভাগ্যের নয়, নিজেকে প্রমাণ করারও বছর। যে যত বেশি স্থির থাকবে সে তত বেশি লাভের দিকে এগোবে। রাজযোগের আসল রহস্য হলো শুধু জন্মকুণ্ডলীর কোনো শক্তিশালী অবস্থান নয়, জীবনের সঠিক মুহূর্তে সেই শক্তিকে কাজে লাগানোর ক্ষমতা। ১৪৩৩ এই বঙ্গাব্দে রাজযোগ সবার কাছে একভাবে ধরা দেবে না। কারোর জীবনে তা আসতে পারে কর্মক্ষেত্রে, কারোর জীবনে সম্পর্কের সহায়তায়, কারোর জীবনে হঠাৎ দায়িত্ব বাড়ার মাধ্যমে। কিন্তু যারা প্রস্তুত, তারাই এই সৌভাগ্য বেশি ধরে রাখতে পারবেন। মেষ রাশির জন্য এই বছর হতে পারে সাহসের পরীক্ষা। নতুন সিদ্ধান্ত, নতুন উদ্যোগ আর দ্রুত এগোনোর ইচ্ছা তাদের ভেতরে থাকবে। যদি সেই সাহস সঠিক দিক পায়, তবে আয় বাড়ানোর সম্ভাবনা জোরালো। তবে তাড়াহুড়া ক্ষতি ডেকে আনতে পারে। মেষের রাজযোগ তাই আগুনের মতো সঠিকভাবে ধরতে পারলে উজ্জ্বল, ভুলভাবে ধরলে পোড়া। কন্যা রাশির জন্য রাজযোগ অনেক সময় নিখুঁত পরিকল্পনার আকারে আসে। এদের বিশ্লেষণ ক্ষমতা, খুঁটিনাটি বোঝার দক্ষতা আর কাজের প্রতি মনোযোগ অর্থনৈতিক দিককে শক্ত করতে পারে। কন্যারা যদি ভুল জায়গায় সময় নষ্ট না করে ঠিক কাজে জোর দেয়, তবে উপার্জন ও সঞ্চয় দুইই বাড়তে পারে। ১৪৩৩ এই বঙ্গাব্দে কন্যার জন্য নতুন কাজ, দায়িত্ব বা পরিষেবা নির্ভর আয়ের সুযোগ সামনে আসতে পারে। ধনুরাশির ক্ষেত্রে এই বছর কিছু অপ্রত্যাশিত দরজা খুলতে পারে। ভাগ্য, শিক্ষালাভ, যোগাযোগ, দূরের সুযোগ কিংবা নতুন সম্পর্ক, এই সবই অর্থভাগ্যকে নাড়া দিতে পারে। তবে ধনুর জন্য বড় চ্যালেঞ্জ হলো অনেক সময় একসঙ্গে এলে কোনটিকে ধরবে আর কোনটিকে ছাড়বে, এই সিদ্ধান্তই তাদের ভবিষ্যৎ গড়ে দেবে। রাজযোগ হাতে আসছে কিনা তা বোঝার একটা সহজ ইশারা আছে। আপনার কাজে ক্রমাগত অগ্রগতি কি দেখা দিচ্ছে? মানুষ কি আপনার প্রতি আস্থা রাখছে? আটকে থাকা দরজা কি একটু একটু করে খুলছে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে সেটা রাজযোগের নীরব উপস্থিতি হতে পারে। এই বছর এমন বহু মানুষের জীবনে সৌভাগ্য আসবে যারা নিজেদের গুছিয়ে নিয়েছেন। এখানে ভাগ্য আর প্রস্তুতি একসাথে কাজ করবে। এবার আসা যাক রাশিগুলোর দিকে, যাদের অর্থভাগ্য উজ্জ্বল হতে পারে, কিন্তু শর্ত থাকবে ভারসাম্য বজায় রাখা। তুলা, কুম্ভ আর মীন রাশি এই বছরে নানা রকম পরিবর্তনের মধ্য দিয়ে যেতে পারে। তুলার জন্য অর্থভাগ্য আসতে পারে সম্পর্ক, অংশীদারি বা সামাজিক যোগাযোগের মাধ্যমে। সঠিক মানুষের সঙ্গে যুক্ত হলে কাজ এগোতে পারে, নতুন সুযোগ আসতে পারে। তবে সিদ্ধান্তে দেরি করলে সুযোগ সরে যেতে পারে। তুলা রাশির মানুষদের জন্য এই বছর হবে সঠিক ভারসাম্য রাখার সময়। কুম্ভ রাশির জন্য ১৪৩৩ এই বঙ্গাব্দে নতুন ভাবনা, নতুন প্রযুক্তি, নতুন কাজ বা অনন্য কৌশল থেকে লাভের সম্ভাবনা রয়েছে। এই রাশির মানুষ যদি প্রচলিত পথে বাহিরে গিয়ে বুদ্ধিমত্তার সঙ্গে এগোয়, তবে আয় বাড়ার সুযোগ তৈরি হতে পারে। কিন্তু কুম্ভের চ্যালেঞ্জ হলো কখনো কখনো তারা ভবিষ্যৎ নিয়ে এতটাই ভাবেন যে বর্তমানের কাজ পিছিয়ে যায়। অর্থভাগ্যকে টিকিয়ে রাখতে হলে বাস্তব পরিকল্পনা জরুরি। মীন রাশি এই বছর আধ্যাত্মিক বোধ, কল্পনা শক্তি আর অন্তর্দৃষ্টির জন্য আলাদা সুবিধা পেতে পারেন। সৃজনশীল কাজ, পরামর্শমূলক কাজ বা মানুষের সঙ্গে সংবেদনশীল যোগাযোগের মাধ্যমে আয় আসতে পারে। তবে আবেগে ভেসে গিয়ে আর্থিক সিদ্ধান্ত নিলে ঝুঁকি বাড়তে মীন রাশির জন্য এই বছর অর্থভাগ্য আসবে নরমভাবে। কিন্তু আ তা ধরে রাখতে হলে মাটির কাছাকাছি থাকতে হবে। এই ৩ রাশির জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো সৌভাগ্যকে শুধু স্বপ্নের মতো দেখলে হবে না। বাস্তব ব্যবস্থাপনা না থাকলে উজ্জ্বল যোগও ম্লান হয়ে যায়। কখন টাকা আসছে, কোথায় খরচ হচ্ছে, কিভাবে ভবিষ্যতের জন্য কিছু রাখা যায়, এসব বুঝলে বুঝতে পারলে লাভের দিক অনেক পরিষ্কার হবে। এই বছর অনেকের জীবনে অল্প করে শুরু হয়ে বড় ফল আসতে পারে। তাই দ্রুত লাভের চেয়ে ধারাবাহিক অগ্রগতিকে বেশি গুরুত্ব দিতে হয়। আরেকটি বিষয় খুব জরুরি। কোনো রাশির ভাগ্য ভালো
ভালো মানেই সবসময় সব ক্ষেত্রে ভালো হবে এমন নয়। কোথাও কাজের উন্নতি হবে কিন্তু পরিবারে চাপ থাকতে পারে। কোথাও অর্থ আসবে কিন্তু মানসিক শান্তি একটু কম হতে পারে। জ্যোতিষের ভাষায় এটাই জীবনের ভারসাম্য। এই বছর যারা ভারসাম্য বুঝতে পারবেন তারাই অর্থভাগ্যের আসল স্বাদ পাবেন। এবার সেই রাশিগুলোর কথা বলা দরকার যাদের জন্য ১৪৩৩ বঙ্গাব্দ সহজ নাও হতে পারে। কিন্তু সেখানেও লুকিয়ে আছে বড় শিক্ষা। কর্কট, বৃশ্চিক আর মিথুন রাশি এই সময় আবেগ পরিবর্তন আর অনিশ্চয়তার ভেতর দিয়ে যেতে পারেন। কর্কটের ক্ষেত্রে অর্থভাগ্য অনেক সময় পরিবারের দায়িত্ব, নিরাপত্তা, চিন্তা অথবা নিজের মনের ওঠানামার প্রভাবিত হতে পারে। উপার্জন থাকলেও খরচ বাড়তে পারে। তাই কর্কটের জন্য এই বছর খুব জরুরি হবে আবেগের সঙ্গে হিসাব মেলানো। বৃশ্চিক রাশির জন্য সময়টি গভীর পরিবর্তনের। হঠাৎ কিছু কাজ থেমে যেতে পারে। আবার অপ্রত্যাশিতভাবে নতুন দরজাও খুলতে পারে। অর্থের ক্ষেত্রে বৃশ্চিককে গোপন ঝুঁকি, অতিরিক্ত আস্থা কিংবা কারোর প্ররোচনার সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকতে হবে। আর এই রাশির শক্তি অনেক, কিন্তু সেই শক্তি যদি নিয়ন্ত্রণে না থাকে তবে লাভের চেয়ে টানাপোড়েন বেশি হতে পারে। মিথুন রাশির জন্য বছরটি নানা দিক থেকে চলমান। একসঙ্গে অনেক ভাবনা, অনেক পরিকল্পনা, অনেক যোগাযোগ সব মিলিয়ে মাথা ভারী হতে পারে। অর্থভাগ্যে ওঠানামা থাকবে, বিশেষ করে কাজের ক্ষেত্র বা যোগাযোগের উপর নির্ভরতা বেশি হলে। মিথুনের জন্য এই বছর শেখাবে সব সুযোগ ধরতে নেই, সঠিক সুযোগ বেছে নিতে হয়। তবে এই ৩ রাশির জন্য খারাপ সময় মানেই দুর্ভাগ্য নয়, বরং এটা হতে পারে প্রস্তুতির সময়। যেসব জায়গায় খরচ বাড়ছে সেগুলো নিয়ন্ত্রণ করলে পরে বড় লাভ পাওয়া সম্ভব। যেসব সম্পর্ক বা কাজ বিভ্রান্তি দিচ্ছে সেগুলো থেকে একটু দূরে থাকলে মন পরিষ্কার হবে। আর মন পরিষ্কার হলে সিদ্ধান্তও পরিষ্কার হবে। এই বছর কর্কট, বৃশ্চিক আর মিথুন যদি দ্রুত ফলের আশা না করে বরং নিজের ভিত্তি মজবুত করে তবে পরে তারাও ভালো সময়ের দোরগোড়ায় পৌঁছাতে পারবে। জ্যোতিষে অনেক সময় সবচেয়ে কঠিন সময়টাই ভবিষ্যতের সফলতার ভিত গড়ে দেয়। তাই প্রতিকূলতা এখানে শত্রু নয়, শিক্ষক। যারা এই শিক্ষাকে বুঝবে তারাই পরে অর্থভাগ্যের আলোয় ফিরবে। সব মিলিয়ে ১৪৩৩ এই বঙ্গাব্দে অর্থভাগ্যকে এক কথায় বলা যায় এটা হবে প্রস্তুত মানুষের বছর। বৃষ, সিংহ আর মকর রাশি সবচেয়ে উজ্জ্বল অবস্থায় থাকতে পারে। মেষ, কন্যা আর ধনুর হাতে সঠিক প্রয়াস থাকলে রাজযোগের ছায়া স্পষ্ট হতে পারে। তুলা, কুম্ভ আর মীন রাশি সঠিক ভারসাম্য রাখলে ভালো ফল পেতে পারে। আর কর্কট, বৃশ্চিক ও মিথুনের জন্য এই বছর শিক্ষা আর সতর্কতার মাধ্যমে ভবিষ্যৎ শক্ত করার সময়। রাজযোগ কি আপনার হাতে? উত্তর হলো সম্ভবত হ্যাঁ। যদি আপনি নিজেকে প্রস্তুত করেন, রাজযোগ শুধু ভাগ্যের উপহারও নয়, এটা শৃঙ্খলা, কর্মনিষ্ঠা, সৎ সিদ্ধান্ত আর ধৈর্যের সম্মিলন। যে মানুষ নিজের জীবন গুছিয়ে নেয়, প্রয়োজনীয় ঝুঁকি কমায় এবং সুযোগ এলে তা ধরে রাখতে জানে, তার হাতেই রাজযোগ ধরা দেয়। এই বছরের সেরা বার্তা সেটাই, অপেক্ষা করুন কিন্তু অলস হয়ে নয়, এগিয়ে যান কিন্তু হঠকারিতায় নয়। যে রাশির মানুষ আজ নিজের কাজকে সম্মান দেবে তারই ভবিষ্যৎ ধীরে ধীরে উজ্জ্বল হবে। অর্থভাগ্য কখনো কখনো বড় শব্দ করে আসে না, সে আসে ব্যাংক ব্যালেন্সে, মানসিক স্থিরতায়, কাজের স্বীকৃতিতে আর নিজের উপরে বিশ্বাসে। তাই এই বছর চোখ রাখুন ছোট ছোট অগ্রগতিতে, কারণ সেখানেই লুকিয়ে থাকে বড় সৌভাগ্যের সূচনা। সবশেষে মনে রাখুন, ভাগ্য একা কিছু করে না, তাকে জড়িয়ে তোলে সঠিক সময়, জাগিয়েও তোলে সঠিক মানসিকতা আর সঠিক পদক্ষেপ। ১৪৩৩ বঙ্গাব্দে যারা তা বুঝবেন তারাই নিজেদের হাতে শক্তিশালী ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন। তাই ১৪৩৩ বঙ্গাব্দে ভাগ্য শুধু আসে না, তাকে চিনে নিতে হয়। আজকের বার্তাগুলো মনে রাখুন, সতর্ক থাকুন আর নিজের কর্মের রাজযোগের পথ তৈরি করুন। ধীর পায়ে এগিয়ে যান আজ থেকেই।